বাবাকে রাগটা করছেন নাকি আপনারা? ভাইয়ের আমার রাগ করছেন আপনারা? এক মেয়ের বাবাকে এক ছেলে বলছে, আব্বাজান আপনার মেয়েকে কার সঙ্গে বিয়ে দিলেন? হ্যাঁ, इसके सर पे तो बाल नहीं है, এর মাথায় তো চুল নাই। तो अब्बा बोलছে যে बाबा ये तुम क्या बात कर रहे हो, सर पे बाल नहीं है तो क्या हुआ, जेब पे माल तो है ना। মাথায় চুল নাই তো কি হয়েছে, পকেটে টাকা থাকলে বাপরা বিয়ে দেয় আজকাল মেয়েদেরকে, সে কিনা বলো যুবক ভাই? তো যেই মেয়েরা আমাকে শুনছেন, এখানে কি প্রজেক্টর আছে? আমাকে দেখছেন এবং শুনছেন আমার বোনেরা, আজ থেকে ভালো হয়ে যান। এখনো সময় থাকতে ভালো হন, যুবকদের চরিত্র বেঁচে যাবে, ঠিক কিনা বলেন যুবক ভাইয়েরা? বাচ্চার নাম কি? নাইম নামে একজন বাচ্চা হারিয়ে গিয়েছে। মেহেরবানি করে ওকে যে পাবেন একটু এদিকে দিয়ে যাবেন। হুজুর এখানে আছেন, এই যে লোকেরা আছেন, দিয়ে যাবেন মেহেরবানি করে। নাইম নামে একজন বাচ্চা হারিয়ে গিয়েছে, ওকে যে পাবেন দিয়ে যাবেন। তো আল্লাহ আমার বোনদেরকে এই কথাগুলো বোঝার তৌফিক দান করুন, সকলে পড়া আমিন। তবে আমি রিসেন্টলি কোথাও বলেছিলাম যে তুমি যদি কোনো মেয়েকে দেখে মানসিক শান্তি পাও, দ্যাটস এনাফ ফর ইউ। হ্যাঁ, এই নিয়ে মারামারি ট্রল কত কিছু হয়ে গেল। আচ্ছা, ছোট্ট একটা ব্যাখ্যা প্রদান করি। আমি যে কথাটা বলেছি যে আমার কথাটা, এটা হচ্ছে আল্লাহর কথা। আপনি বলবেন উনি কোন কথা বলেন আপনি, এটা আল্লাহর কথা? অবশ্যই আল্লাহর কথা। 21 নম্বর পারা সূরাতুর রূম, আল্লাহ তাআলা বলছেন, ওয়া মিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজান লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমাহ। বিয়ের উদ্দেশ্য হচ্ছে মোট 3টা। যুবক ভাইরা বলো কয়টা? এই যুবক তোমরা ভাব তুলে বলো কয়টা? আচ্ছা, হাত নামান। প্রথম উদ্দেশ্য হচ্ছে মানসিক শান্তি। তো অনলাইনে দেখবে যে শুধু 30 সেকেন্ড ভাইরাল হয়, কিন্তু যে মানুষটা কথা বলেছে সে 30 সেকেন্ড কথা বলে নাই, সে 30 মিনিট কথা বলেছে। কথার আগা নাই, গোড়া নাই, পিছা নাই, খালি একটা কাট করে লাগায় না। আগে কি বলতাম দেখতে হবে। আমি বিয়ে নিয়ে কথা বলছিলাম, আমি বললাম বিয়ের ক্ষেত্রে তুমি তোমার ওয়াইফকে দেখে মানসিক শান্তি পাও, এটা তোমার জীবনের সবচেয়ে বড় রহমত, ঠিক কিনা বলো যুবক ভাই? এটাকে ভাইরাল করে কাট করে লাগাইছে গার্লফ্রেন্ডের জন্য, ব্যস্ত লাগবে। আমি বলেছি বইয়ের কথা, মানুষ লাগাইছে গার্লফ্রেন্ডের কথা, তাহলে ব্যস্ত লাগবে না কেন? তা আমার কথা হচ্ছে প্রিয় ভাইয়েরা, কখনো 30 সেকেন্ডের বক্তব্য দেখে মন্তব্য করা যাবে না। মন্তব্য করতে হলে পরিপূর্ণ বক্তব্য শুনে মন্তব্য করতে হবে, ঠিক কিনা বলেন? আমাদের প্রত্যেকটা যুবককে চরিত্রকে হেফাজত করার তৌফিক দান করুন, সকলেই পড়া আমিন। আমি আর কোনো কথা বলতে চাই না, আসুন আমরা সেন্ট্রাল থিম বা সাবজেক্ট ম্যাটার থেকে কথা বলার ট্রাই করি। আমি কিছু প্রশ্ন করছি, একদম ঠান্ডা মাথায় জবাব দিবেন। যদি জবাব জানা থাকে বলবেন, না হয় চুপ থাকবেন। আমার কথা বুঝতে কোনো সমস্যা হচ্ছে চাপায়া ভাইরা? হাত তুলে বলেন হচ্ছে কোনো সমস্যা? আচ্ছা, আমি কিছু প্রশ্ন করছি, জবাব দিবেন। মুরব্বী আমরা জানলে একটু অ্যালার্ট থাকবেন, মেহেরবানি করে বস। চাপাই নবাবগঞ্জ, আচ্ছা নবাবের ছেলে তো নবাবই বলতে হবে, সে কিনা বলেন? আচ্ছা, সমস্যা নাই, চাপাই নবাবগঞ্জ, ঠিক আছে, সমস্যা নাই। চাপাইকে তো আমরা মন থেকে ভালোবাসি, এবং রাজশাহীর প্রত্যেকটা মানুষই জানে সবচাইতে কর্মঠ মানুষ পাওয়া যায় চাপাইয়ের জেলাতে, সে কিনা বলেন? আর আমি এটাও শুনেছি, এটা বলতে খুব লজ্জা পাচ্ছি, আমি এটাও বলছি, চাপাইয়ের মেয়েরাও খুব কর্মঠ হয়। এবং আমি অনেক যুবকের থেকে শুনেছি বিয়ে করেছে চাপাই, বলছে হুজুর আমার বউ যে পরিমাণ কাজ সামলাইতে পারে, চাপাইয়ের জামাই যাবে তার কপালের চাকা এমনিতেই খুলে যাবে, সে কেন বলে? তো মাশাআল্লাহ, চাপাই নবাবগঞ্জ প্রত্যেকটা মানুষকে আল্লাহ নেক হায়াত দান করুন, পড়া আমিন। আলোচনার মূল বিষয়বস্তু হচ্ছে, এই যে ডানে যারা আছেন একদম চুপচাপ থাকে না, আপনারা যারা আছেন যুবকরা একটু চুপচাপ, মেহেরবানি করে। অনেক মজা করেছি, অনেক কথা বলেছি, দেখেন মজার জায়গায় মজা, তাফসিরের জায়গায় তাফসির। তবে আমার খুব কষ্ট লাগে, মনটা ভেঙে যায়, এত ভাঙে বলার ভাষা নেই। আচ্ছা বলেন তো ভাই, 1.5 ঘন্টার তাফসির প্রোগ্রাম, শুধু কি প্রেম বিষয়ে কথা বললে কোনো মুরব্বী বা যুবকরা থাকবে? আমাকে বলেন, থাকবে? থাকবে থাকবে 1.5 ঘন্টা তাফসির করি, 1 ঘন্টা তাফসির করি, ওটা ভাইরাল হয় জাস্ট 30 সেকেন্ড। যুবকদের গার্লফ্রেন্ড নিয়ে, বয়ফ্রেন্ড নিয়ে 2-1টা কথা বলি, ওইটা পুরো সোশ্যাল মিডিয়া ভাইরাল হয়ে যায়। আর মানুষ ট্যাগ দেয় যে আসিফ হুজুর প্রেম নিয়ে বলে, আসিফ হুজুর যুবকদেরকে নিয়ে বলে।
আরে বেটা, কথা বললাম 1.5 ঘন্টা, তুই 20 সেকেন্ডের বক্তব্য নিয়ে মন্তব্য কেন করতে চাও? তোমার তো বিবেক মরে গেছে, তোমাকে 1.5 ঘন্টা শুনতে হবে, ঠিক কিনা বলো যুবক ভাইরা আমার? আমি মাপ চাচ্ছি, আমার কথা যদি রুড হয়ে যায় আমি মাপ চাচ্ছি, কিন্তু এখন আমি তাফসীর পেশ করছি মেহেরবানি করে। কোন যুবক ডানবাম হবে না। তুমি যদি চাও যে আমি আসিফ টুকি করতে চাই, আজকে হাদিয়া পেতে চাই এবং আমলটাও করতে চাই, মনোযোগটা স্থির করা হবে। মূল বিষয় হচ্ছে পরকালের জীবন, দ্য লাইফ অফ হেয়ার আফটার। আচ্ছা, ইমানি কিছু প্রশ্ন করছি। এখানে আমার ডানে বামে আলেম ওলামা আছেন, আমার কথা ডান বাম করার কোনো সুযোগ নাই, ভুল হলেই তারা আমাকে আটকায় পড়বে। অথবা আমি কথা বলছি খুব সিনসিয়ার, প্লিজ pay your attention and try your best to listen my lecture with full concentration. পুরো মনোযোগ দেন, কোনো ডান বাম করবেন। আচ্ছা বলা, পরকালের জীবন যে সত্যি, আখেরাত যে একদিন ফেস করতেই হবে, রবের সামনে দাঁড়াতে যে হবেই হবে, এটা আমরা সকলেই বিশ্বাস করি কি করি না? এটা ঈমানের প্রশ্ন। বলেন সবাই, বিশ্বাস করি কি করি না? সেকেন্ড কোয়েশ্চেন, দুনিয়ার জীবনটা কি বেশি লম্বা না আখিরাতের জীবনটা বেশি লম্বা? এটার দলিল কোরআনে আছে না নাই? 30 নম্বর পারা, সূরাতুন নাজিআত, লাস্ট আয়াত। আল্লাহ তাআলা বলছেন, কান্নাহুম ইয়াওমা ইয়ারাউনাহা লাম ইয়ালবাসু ইল্লা আশিয়াতান আও দুহাহা। When the people of the world, they will face the life of hereafter, they will say just one thing, oh Allah, we are just feeling it's like we were in the world just like on morning or on evening. দুনিয়ার মানুষ যখন আখিরাতের জীবনকে ফেস করবে, তারা বলবে আমাদের মনে হচ্ছে আমরা দুনিয়াতে মাত্র একটা সকাল কিংবা একটা সন্ধ্যা ছিলাম। 60 বছরের জীবন একটা সকাল মনে হবে, 70 বছরের জীবন একটা সন্ধ্যা মনে হবে। সুবহানাল্লাহ পড়বেন না তো সবাই? আচ্ছা, থার্ড কোয়েশ্চেন, পরকালের জীবন বেশি উত্তম না দুনিয়ার জীবন বেশি উত্তম? কোনটা? আচ্ছা, আবার বলি, দুনিয়ার জীবন বেশি উত্তম না পরকালের জীবন বেশি উত্তম? কোরআন এটা দলিল আছে না নাই? কোথায় আছে? সূরাতুদ দুহা, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। The life of hereafter is much more better than this worldly life. আল্লাহ তাআলা বলছেন, আমি দুনিয়ার জীবনটাকে আখিরাতের জীবনের চাইতে বেশি উত্তম বানাই নাই, বরং আখিরাতের জীবনটা দুনিয়ার জীবনের চাইতে হাজার হাজার গুণ বেশি উত্তম। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? আচ্ছা, আমি লম্বা একটা সময় আমার জীবনের রাজশাহীতে কাটিয়েছি, লম্বা, ইট হ্যাজ বিন লং টাইম, মেবি 20, 22, 23 বছর রাজশাহীতে থাকছি। তো আমি যখন ঢাকায় থাকা শুরু করেছি, ঢাকা আমাদের কি বলেন দেখি, রাজধানী। আচ্ছা, ঢাকাতে গুলশান নামে একটা জায়গা আছে, নাম শুনছেন আপনারা? শুনছেন না? আচ্ছা, ঢাকাতে উত্তরা একটা জায়গা আছে, নাম শুনছেন? আচ্ছা, ঢাকাতে ধানমন্ডি জায়গা আছে, নাম শুনছেন? আচ্ছা, অ্যাভেলেবল, নাম শুনছেন আপনার সবাই, কেউ গেছেন হয়তো। আচ্ছা, আমার উদ্দেশ্য নাম বলা বা ঢাকার নাম বলা উদ্দেশ্য, আমার উদ্দেশ্য হচ্ছে, দেখেন আমাদের রাজশাহী শহর মাশাআল্লাহ অনেক পরিষ্কার পরিচ্ছন্ন শহর। যদি আপনি রাজশাহী শহরের বাইপাসে দাঁড়ান, 2 ঘন্টা 3 ঘন্টা সারাদিন দাঁড়া থাকবেন, কোনো BMW নাই, মার্সিডিজ নাই, হ্যাঁ, রেঞ্জ রোভার নাই। যদি আপনি গুলশানে যান, ঢাকার গুলশানে দেখবেন যে প্রত্যেক সেকেন্ডে সেকেন্ডে BMW, মার্সিডিজ, রেঞ্জ রোভার যাচ্ছে আর যাচ্ছে। গেলে মনে হবে যে আল্লাহ, এটা কোনো জীবন চাপায় কিচ্ছু নাই, খালি কালার দেওয়ার কিছু নাই। ঢাকা শহরে এত ফ্ল্যাট, এত গাড়ি, BMW, মার্সিডিজ, রেঞ্জ রোভার, রোলস রয়েস, বাপ রে বাপ। মাথায় রাখবেন, যার টাকা যত বেশি তার টেনশন তত বেশি। আসতে কেন জোরে বলেন, কথা ঠিক আছে কিনা? দেখবেন কোটি টাকা ব্যাংকে আছে, রাতে ঘুম নাই, ট্যাবলেট খায়, রিক্সা চালায় খায়, মাত্র ইনকাম 500 টাকা, রিক্সার সিটে রাখে নিতম্ব, আর মাথার আগে রিক্সার পেছনের সিটে আড়ালে ঘুম দেয়, 10 ঘন্টা ঘুমই ভাঙে না।
টাকা যার যত কম তার টেনশন তত কম। কেন বললাম? কিছু লজিক আছে। দেখেন, আল্লাহ কাউকে দুনিয়া দিয়ে পরীক্ষা করে, আল্লাহ কাউকে দুনিয়া ছিনিয়ে নিয়ে পরীক্ষা করে। উভয় অবস্থায় বান্দা যদি শুকরগুজার হতে পারে, আল্লাহ বলছে তার জন্য আমি আল্লাহ নিজেই জান্নাতের টিকিটকে কনফার্ম করে দিব। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? এখন এই পরকালের জীবন নিয়ে কথা বলতে গেলে আপনার মনোমাইন্ডটা সেই লেভেলের ফ্রেশ না থাকলে আপনি আমার ওয়াজের আগাগোড়া কিছুই বুঝবেন না। আচ্ছা, আমরা এখন বসে আছি বর্ডার, মেরি কাছে আমাদের বর্ডার, তাই না? কত এখান থেকে বর্ডার? 34-35 কিলো হবে। আচ্ছা, আধা ঘন্টা যাওয়া যাবে? আধা ঘন্টায় 1 ঘন্টা লাগবে। আচ্ছা, চাপায়ের সদরের যে মেইন রাস্তা আছে বাইপাস রোড, গেছেন না আপনারা সবাই? রাজশাহীতে সবচেয়ে বিপজ্জনক রাস্তা হচ্ছে গোদাগাড়ির যে রাস্তাটা, 1 লেনের রাস্তা, এই পাশে বাস এই পাশেও বাস। আর ঢাকার কোচ যখন ছাড়ে এই চাপাই থেকে, এমন ভাবে যায় একটা মানুষ তার সামনে পড়লে পিছে সঙ্গে সঙ্গে মারা যাবে। ঠিক কিনা বলো যুবক ভাইরা? পরকালের জীবনটা শুরু করছি স্টেপ বাই স্টেপ। আগামীকাল সকালবেলা আপনি বের হয়েছেন, আপনি যাবেন গোদাগাড়ির মেইন শহরে। আপনি আপনার বাইকে উঠে কিংবা সিএনজিতে করে বা অথবা অটোতে করে যাচ্ছেন। বাইপাস যে রোডটা, গোদাগাড়ির যে বাইপাস বা চাপায়ের সোজা বাইপাস, বিশাল লম্বা রোড, একদম যে আপনাদের সোনামস্তির নাম শুনছেন তো সবাই? 1 লেনের রাস্তা, একদম বিশাল লম্বা, একভাবে যাচ্ছে বর্ডার পর্যন্ত। আপনি জাস্ট উঠবেন, এটা হচ্ছে আপনার বাড়ির রাস্তা, নর্মাল রাস্তা, এটা হচ্ছে বিশ্ব রোড। আচ্ছা, বিশ্বরোডে গাড়ি কি খুব আস্তে যায় না খুব স্পিডে যায়? স্লো যায় না স্পিডে যায়? যুবক ভাইরা বলো বলো। খুব স্পিড থাকে। আপনি জাস্ট উঠে বাম দিকে যাবেন গোদাগাড়ির দিকে। আপনার গাড়ি আছে মাত্র 5 কিংবা 10 বা 15তে। যখনই বিশ্ব রোডে উঠবেন, বামে যাবেন, ঠিক ওই মুহূর্তে চাপাই থেকে ছেড়ে আসা একটা বাস ঢাকা যাবে। হানিফ এমন জোরে স্পিডে এসে আপনাকে এমন একটা ধাক্কা দিয়েছে, এক ধাক্কায় আপনি মানুষটা 30 হাত দূরে গিয়ে পড়েছেন। আর আপনার এই মাথার যে কপালের সাইডটা আছে, এটা সোজা গিয়ে রাস্তার যে পিচ থাকে শক্ত পাথরের মতো ঠাস করে বাড়ি খেয়েছে। একটা বাড়ি খাওয়ার সাথে সাথে মাথার পুরো কপাল কেটে একদম ফিলকি দিয়ে গলগল গলগল রক্ত বের হচ্ছে। আর গোদাগাড়ির চাপায়ের সব মানুষ দৌড়ে, ধরো এ লোকটা এখনই মারা যাবে, ধরো হসপিটাল নিয়ে যাও। কোন মতে আপনাকে ধরে খুব আর্জেন্টলি আপনাকে নিয়ে গিয়েছে রাজশাহী মেডিকেল কলেজ, সবাই নিয়ে গেছে। কিন্তু আপনি কথা বলতে পারছেন, সেন্সলেস। You don't have strength to talk with anybody. কোন শক্তি নাই, একদম অজ্ঞান। প্রায় 24 ঘন্টা পরে আপনি আপনার চোখ খুলেছেন। চোখ খুলে দেখছেন চতুর্পাশে খালি সাদা, রুম সাদা, বেড সাদা, ছাদ সাদা, গেট সাদা, রুমের যে বেড, বেডের যে বালিশ, বালিশের যে কভার, ইট ইজ লুক লাইক এ হোয়াইট কালার, সব সাদা। ভাবছেন যে আমি ছিলাম কোথায়, আমি আসলাম কোথায়? হঠাৎ করে চোখটা একটু ভালো করে তাকিয়েছেন গেটের দিকে। দেখছেন গেটে লম্বা করে লাল রঙে লেখা আছে, এই রুমটার নাম হচ্ছে ICU, লাস্ট স্টেজ অফ লাইফ। জীবনের শেষ মুহূর্তে আপনি আসছেন। এট দ্য সেম টাইম ভাবছেন যে আয় হায় হায়, জীবনে আমি কি করলাম? পুরো যৌবনটা জেনা করে, সুদ খেয়ে, হারাম খেয়ে, বেপরদা করে নষ্ট করলাম। আমি আজকে আইসিইউতে চলে আসছি, আমার জীবন শেষ। এট দ্য সেম টাইম দেখছেন জানালা থেকে একজন মানুষ, বিশাল লম্বা তার দেহ, আসমান থেকে আপনার দিকে নেমে আসছে। আর চাপায়ের ভাইরা বলেন তো, আসমান থেকে যে আসে সে কি মানুষ হয় না ফেরেশতা হয়? ডাউট আছে মনে হয়, মানুষ হয় না ফেরেশতা হয়? এই মুহূর্তে সে আমাদের মাঝে দুটি ভাগ হয়েছে। এক, the death of people, those who perform the salah, and number 2 part is
The death of people, those who do not perform the salah, এক হচ্ছে নামাজি বান্দার মরণ, আর এক হচ্ছে বেনামাজি বান্দার মরণ। যে ব্যক্তি নামাজি হবে তার সামনে মালাকুল মউত একটা সাদা থপথপে জুব্বা পরে আসবে, এসে বলবে ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না উখরুজি ইলা মাগফিরাতিল্লাহি ওয়া রিজওয়ানি। মালাকুল মউত সুন্দর একজন যুবকের বেশ নিয়ে আসবে, ডাকতে বলবে এই নামাজি বান্দা কোনো টেনশন নাই, তোমার বের হয়ে আসো ইলা মাগফিরাতিল্লাহি ওয়া রিজওয়ানি, আরে তোমার জন্য তো আল্লাহর জান্নাত অপেক্ষায় আছে। সুবহানাল্লাহ পড়ে। এবার দেখেন তার রূহটা স্মুথলি বের হয়, একদম স্লোলি। আচ্ছা, লেট মি টেক আ টিস্যু। এটা আমাদের কি চাঁপাইনবাবগঞ্জের ভাই আওয়াজ কি দেখেন তো সবাই, পেছনে আওয়াজ নাই যে ভাই। আমি এক বাক্যে শুনতে চাই, হাদিস বলবো এই জন্য। এটা আমার হাতে কি? আচ্ছা দেখেন তো, টিস্যু কি গোল না চারকোণ? আচ্ছা, পকেটে মাঝে মাঝে আমার রুমাল নাকি না, রুমাল কি গোল হয় না চারকোনা হয়? হাদিসে আসছে কাফান মিন নাফানিল জান্নাহ ওয়া হানুত মিন হানুতিল জান্নাহ। নামাজি বান্দার রূহকে কবজ করবার জন্য আল্লাহ তাআলা জান্নাত থেকে একটা লাল রেশমি রুমালের কাপড় ফেরেশতার মাধ্যমে দুনিয়াতেই পাঠাই দিবে। সুবহানাল্লাহ পড়েন। তবে যে বান্দা বেনামাজি হবে তার মৃত্যু কিন্তু এমন হবে না। এখানে হাজার হাজার যুবক আছে, রাগ করবেন না যুবক ভাইরা, একটা কথা বলি, এখানে অনেক যুবক আছে এরা এশার নামাজটাও পড়ে নাই, এরা ফজরটাও পড়বে না। এখন মনে হচ্ছে মাহফিল দিয়ে তো লাভ কোথায় আছে? লাভ যদি একজন যুবক আজকে ফজর নামাজ থেকে জামাত শুরু করে দেয়, একজন যুবকই নামাজি হয়ে যায়, আজকে মাহফিলটা সফল হয়ে যাবে। ঠিক কিনা বলে? বেনামাজি বান্দার সামনে মালাকুল মউত যখন আসবে, তার এই দেহের ড্রেস হবে, এটা কিন্তু মুখস্থ করতে হবে, ব্ল্যাক ড্রেস হবে কি? ব্ল্যাক। আচ্ছা, এই যে হাত, এটা হচ্ছে আমার স্কিন, আমি হচ্ছি শ্যাম বর্ণের মানুষ। এই যে মালাকুল মউতের যেই হাতের চামড়া বা দেহের কালার, এটা হবে ব্লু কালার, নীল। তার চোখ হবে নীল, তার এক পা থাকবে জমিনে, আর হেড থাকবে আকাশ বরাবর, বিশাল লম্বা মাথা। তার এই ভয়ঙ্কর চেহারা দেখে বেনামাজি বান্দা থরথর 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 করে কাঁপবে, একবার ডানে বামে সামনে পেছনে বারবার ছড়ছড়ি করবে। এবার বেনামাজি বান্দাকে মালাকুল মউত একটা চিৎকার দিয়ে ধমক দিয়ে বলবে ইয়া আইয়াতুহান নাফসুল খাবিথা উখরুজি ইলা গাযাবিল্লাহ। এই বেনামাজি বান্দা বের হয়ে আয়, আল্লাহর গজব জাহান্নামের দিকে বের হয়ে আয়। কিন্তু রূহটা বের হতে চাই। এবার সবাই আমার বাম হাত দেখেন, আমি পুরো হাদিসটাকে প্র্যাকটিক্যালি বলার ট্রাই করছি, উইথ অ্যাক্টিং, অভিনয় করার মতো করে বলছি যেন আপনি রিয়েলাইজ করতে পারেন। লুক অ্যাট মাই লেফট হ্যান্ড, বাম হাত দেখেন। মালাকুল মউত দূর থেকে বেনামাজির রূহের দিকে বিশাল জোরে খাবার, তা রূহে যখন হাতটা পড়বে এমনি ধরে টেনে বের করবে। হাদিসে আসছে, মুরব্বীরা কান খাড়া করেন, মায়েরা কান খাড়া করেন, যুবকেরা কান খাড়া করেন, মেহেরবানি করে একদম মনোযোগ দিয়ে শুনবেন। যখন আপনার রূহকে বের করা হবে, হাদিসে আসছে একটা জীবিত ছাগলকে যাবেহ না করে তার চামড়া কেউ যদি চাকু দিয়ে টেনে হিঁচড়ে ছিঁড়ে ফেলে, ওই ছাগলটার যেই পরিমাণ কষ্ট হয় তার চাইতে কমসে কম 70 গুণ বেশি কষ্ট দিয়ে বেনামাজির রূহকে কবজ করা হবে। সকলেই বলে নাউযুবিল্লাহ। আমার কাছে এর চাইতে বেশি কোনো ইমোশন নাই বোঝাবার জন্য। আমার কথায় একটা যুবক, তুমি যেই মেয়ের সঙ্গে আজকে চ্যাট করে রাত 3টার সময় ঘুমাও, মাথায় রাখবা এই মেয়ে তোমাকেও যেমন টাইম দিচ্ছে, হতে পারে তোমার সঙ্গে সে আরো 4 জন বয়ফ্রেন্ডকে একই টাইমে মেইনটেইন করছে। কোন মেয়ের পাল্লায় করে যে যুবক নামাজকে বাদ দিবে তার জাহান্নামটা তার জন্য কনফার্ম হয়ে যাবে। যুবক ভাইরা ঠিক কিনা বলো?
কোন মেয়ের পাল্লায় পড়ে নামাজকে বাদ দিও না। মাথায় রাখবা, মেয়ে মানুষ যেমন ভালো তেমন খারাপ। একজন মেয়ে চাইলে যুবককে যেমন পরিবর্তন করতে পারে, একজন মেয়ে চাইলে ইমানদার যুবকের ইমান চরিত্র দুইটাই নষ্ট করতে পারে। ঠিক কিনা বলেন? বেনামাজি বান্দা হয়ে মরা যাবে না। তো রুহু যখন কবজ হয়ে যাবে, the life of hereafter will start now. এই তো পরকালের জীবন শুরু। তবে একটা প্রশ্ন করতে চাই, পরকালের জীবনের প্রথম ধাপ কি দিয়ে শুরু হবে? কে বলতে পারে? কবর। এই তো মাশাআল্লাহ, ওই যে ভাই বলেছে মাশাআল্লাহ, বলেন সবাই। নাম কি? এখন একটা প্রশ্ন করবো, এটা জবাব অনেকে ভুল দিবেন। হুজুর আপনি বলবেন, আপনারা কেউ না, যুবকরা বলবেন। অনেকে ভুল ভাল বলবেন, আগে রিমাইন্ডার দিলাম। Okay, let me ask you a question. কবরে প্রশ্ন হবে কয়টা? তবে ব্যাখ্যা আছে। আচ্ছা, আমি একটু রিপিট করছি। প্রথম প্রশ্ন হচ্ছে, মার রব্বুক, হু ইজ ইউর লর্ড? আমাদের রব কে? শাহাদত আঙ্গুলি উত্তোলন করে বলেন, আমাদের রব কে? আল্লাহ আমার রব। পড়েন, আল্লাহ আমার রব। দমে দমে তনু মনে তারি অনুভব। সুবহানাল্লাহ পড়বেন না তারা? তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাখালির কণ্ঠে শুনি তাসবিহ কল রব, তাসবিহ কল রব। পড়েন সবাই, আল্লাহ আমার রব। দমে দমে তনু মনে তারি অনুভব। রবকে? Number one question. Number two, وَمَنْ نَبِيُّكَ تَعْرِفُ هَذَا الرَّجُلُ? Do you know this person? Who is he? তাকে তুমি চেনো? সবাই কিন্তু জবাব দিতে পারবে না, যদিও এখন সহজ। আরে সব জানি আমি। না না, এটা শুধু জানলেই হবে না। যার মুখে নবীর সুন্নাহের দাড়ি নাই, যেই যুবকের মুখে নবীর সুন্নাহের দাড়ি রাখবে না, তার মুখ দিয়ে কবরে কিন্তু জবাবটা বের হবে না। ঠিক কিনা বলেন যুবক ভাইরা? যার মুখে দাঁড়িয়ে আছে, নবীর সুন্নাহ মেনে বলবে, হাদা নবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা, আমার মুখে দাঁড়িয়ে আছে না চাপায়ের ভাইরা? আপনার তো পলসা না পালসা? পলসার ভাইরা আমার মুখে দাঁড়িয়ে আছে। আমাকে খারাপ লাগতেছে মুরব্বী যুবক ভাইরা? বলেন, খারাপ লাগতেছে আমাকে? আচ্ছা আচ্ছা, যেই যুবকরা দাড়ি কাটে তাদের দোষ আমি একতরফা দিব না। এখানে 80% মেয়েদেরও দোষ আছে। কি গতি, বুড়া হবো নাকি? কি বলো 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 বলো। মাথায় রাখবেন, যে দাড়ি রাখে সে শুধু পুরুষ নয়, সে বীর পুরুষের সন্তান। বলেন। তবে মেয়েদেরকে উইথ ডিউ রেসপেক্ট সম্মান দিয়ে একটা কথা বলবো। অনেক মেয়ের জানি আমি, দাড়ি পছন্দ হয় না, খ্যাত লাগে। তো তাদের জন্য আমার একটা খুব সুন্দর অ্যাডভাইস আছে, দিব? কথা বল, দিব দিব দিব। ঠিক হলে ঠিক বলবেন, না চুপচাপ থাকবেন। বাট প্লিজ ডোন্ট টেক ইট নেগেটিভলি, খারাপ ভাবে নেবেন না। যদি অনেস্ট রিভিউ, আমার মনে হয়, যেটা দিস মাই পার্সোনাল পয়েন্ট অফ ভিউ, জানি না একমত হবেন কিনা, আমার মনে হয় যেই মেয়েদের দাড়ি পছন্দ হয় না, এদের সকলে বিটিএস এর হিজড়া নিয়ে এসে এরাই পারফেক্ট হবে। বিটিএস এর হিজড়া ছাড়া এটা যে কোনো ভালো অপশন আমার কাছে একদমই নাই ভাই। বিটিএস কি পুরুষ না হিজড়া, এটা আমি কিছুই বলতে চাই না। আমার কথা হচ্ছে, একটা যেই মেয়ে মুসলিম ঘরের মেয়ে দাড়ি পছন্দ আসে, মুসলিম ঘরের মেয়ে হিসেবে আমি তাকে বিশ্বাসই করতে পারবো না যুবক ভাইরা। দুই নম্বর কথা তোমাদের জন্য, দেখো, বিয়ে নিয়ে বেশি কথা বলতে গেলে মারামারি লেগে যাবে। বিয়ে নিয়ে এই মিডিয়া নিয়ে অনেক ঝামেলা। আমার একটা কথা আমি বিনয়ের সঙ্গে বলছি, যেই মেয়ে তোমাকে বিয়ের সময় বলবে দাড়ির জন্য পছন্দ হচ্ছে না, নেভার বি আপসেট, মন খারাপ করবো না। তার মুখের উপরে বলবা, আপনি আমাকে কি পছন্দ করেন? আপনাকে তো আমি নিজেই পছন্দ করি না। আরে যেই মেয়ে দাড়ি পছন্দ করে না, সেটা আমার বউ হওয়ারই যোগ্যতা রাখে না। ঠিক কিনা বলেন? এই সাহস আছে তো, আছে তো, আছে তো, আছে তো। দাড়ি পছন্দ করবে না মানে? আমার মনে হয় যদি কাল থেকে 90% যুবক দাড়িওয়ালা হয়ে যায়, দেশের মেয়ে দাড়িওয়ালা বিয়ে না করলে কার কাকে করবে বিয়ে? বলো যুবক ভাইয়েরা আমাকে।
আচ্ছা, কবরের দ্বিতীয় উত্তর দিতে চাইলে দাঁড়িয়ে আজ থেকে মুরব্বী বুঝে গেছে, মুরব্বী আগে ইনশাআল্লাহ বলেছে, আপনারা তো ইনশাআল্লাহ বললেন না। হাত তুলে বলেন সবাই ইনশাআল্লাহ। এবার হাত নামান, আমি এবার দোয়া করছি, আমিন বলবেন। আল্লাহ আমাদের সবাইকে, যারা দাঁড়িয়ে আছে দে আর ফাইন, দে আর অ্যামেজিং, দে আর রিয়েলি মাশাআল্লাহ অ্যাপ্রিশিয়েটেড। যাদের নেই আল্লাহ সবাইকে দাঁড়িয়ে যুবক হিসেবে কবুল করো, সকলে পড়া আমিন। 3 নম্বর প্রশ্ন, আমার দ্বীন, হোয়াট ইজ দ্য নেম অফ ইউর রিলিজিয়ন? তোমার ধর্মের নাম কি? 3টা শেষ, এবার আসেন 4 নম্বর। ওমা ইলমুক, তুমি এত জবাব জানলা কেন? তোমার জ্ঞানের উৎস কোথায়? এখনো বোঝে না জ্ঞানের উৎস কোথায়? 4টা জবাব যখন শেষ হয়ে যাবে, এবার আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলবে, ও ফেরেশতা, আমার বান্দাকে আর কষ্ট দিও না, প্লিজ ডোন্ট হার্ট হিম এনিমোর, কোনো কষ্টই দিও না। তার কবরটাকে তোমরা 70 গজ প্রশস্ত করে দাও। তার কবরের সঙ্গে সরাসরি জান্নাতের দরজা খুলে দাও। সুবহানাল্লাহ। এই হচ্ছে আমাদের পরকালের জীবনের প্রথম ধাপ। তবে যারা পুরস্কার পাওয়ার ইচ্ছায় আছেন তাদেরকে আমি বলবো, এখনকার 3টা চ্যাপ্টার বলছি, এটা মুখস্থ রাখবেন। আমি একজন যুবক চাই, যেই যুবকের বউ নাই, সিঙ্গেল, সে এই ওয়াজের ঠিক মাঝ মুহূর্তে সে 3টা তাকবীর দিবে বাঘের বাচ্চার মতো। ইজ দেয়ার সামওয়ান লাইক দিস? কেউ কি আছে এরকম? এনিওয়ান? তাকবীর দিবে লিল্লাহি তাকবীর। কেউ নাই বাঘের বাচ্চা? এই যে হাত তুলছে একজন, হাত তুলছে কে? হ্যাঁ, আমার সাথে দাঁড়াও। আরে লুঙ্গি খুলবে না, লুঙ্গি বেঁধে থাকতে কে পারবে না? তা দাও না কেন? একজন দাও। হ্যাঁ দাও, তুমি দাও, সাদা পাঞ্জাবি দাও, তুমি দাও। হ্যাঁ, তাকবীর দাও। তোমার বউ কনফার্ম কত বড়? মাশাআল্লাহ, ভালো না? সাউন্ড মাশাআল্লাহ, রিয়েলি রিয়েলি অ্যাপ্রিশিয়েটেড, খুব ভালো সাউন্ড। পেছনে কেউ আছে? আরেকজন পেছনে কেউ দাঁড়াইছিল মনে হয়। হ্যাঁ, একটা দাও, একটা তাকবীর দাও। লুঙ্গি খুঁজে পারে বাবা? হ্যাঁ, বসে পড়ো, বসে পড়ো। আচ্ছা, আমার সঙ্গে তাকবীরটা সবাই কাছে দেন। হ্যাঁ, লিল্লাহি তাকবীর। If you believe in life of hereafter, then you must have to believe in these 3 things. যে পরকালে বিশ্বাস করে সে 3টা বিষয় বিশ্বাস থাকে। যুবক ভাইরা, 3টা বিষয়কে মুখস্থ করো না। 1, যে পরকালে বিশ্বাস করে তাকে এটা বিশ্বাস রাখতেই হবে, আমার রূহ যে আজকে কবজ হয়ে গেল, কবরে যাওয়ার পরে রূহকে আবার ফিরাই দিবে একজন। আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? এটাকে বিশ্বাস হয়? বুঝি নাই। হয় হয় হয়। এই জীবন জীবন নয়, আরো জীবন আছে না নাই? টাকনোর নিচে। আচ্ছা, বলতেছি, সমস্যা রিমাইন্ডার দেওয়া যাবে পরে, সমস্যা শুধু বাড়ি লিখে দিবেন, সমস্যা নাই। সব কথা একসঙ্গে বলতে গেলে আলোচনার মূল বিষয়টা হারিয়ে যাবে। লেট মি হাইলাইট মাই সিলেক্টেড টপিক। 1 নাম্বার হচ্ছে, এই রূহটা বের হবে, এই রূহটা আবার কাম ব্যাক করবে। এটাকে ফিরিয়ে দেওয়ার মালিক একজন, তিনি কে? নাম্বার 1। নাম্বার 1টা হচ্ছে পুনরুত্থানে বিশ্বাস। নাম্বার 2, if you believe in life of hereafter, then you must have to believe in on the day of judgment. যে পরকালে বিশ্বাস রাখে সেটাও বিশ্বাস রাখে যে আমার প্রত্যেকটা আমলের চড়াই গন্ডায় হিসাব নিবে একজন। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ। যাররা যাররা, শস্যের দানা পরিমাণ ভালো আমল করো, কিংবা শস্যের দানা পরিমাণ খারাপ আমল করো, এটা কিঞ্চিত পরিমাণ হলেও আমল নামায় ওজন দিবে একজন। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আচ্ছা, সেদিন কি পীর আমাদেরকে বাঁচাইতে পারবে? মন্ত্রী বাঁচাইতে পারবে? আচ্ছা, একটু অনেস্টলি বলেন তো, কিয়ামতের এই কঠিন দিনে মুরিদ তার পীরকে চিনবে?
ইয়েস নাকি নো? মন্ত্রী তার চামচাদেরকে চিনবে? চিনবে না। আর যারা বলে যে আমার পীর আমাকে বাঁচাবে, অনেকে বলে যে কবরে যাওয়ার আগেই নাকি গাউসে আজম চলে আসবে, লাউ খেল। ছি ছি ছি, নাউজুবিল্লাহ করবেন না যুবক ভাইরা আপনারা সবাই। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি, ভাই তার ভাইকে চিনবে না, মা তার সন্তানকে চিনবে না, সন্তান তার মাকে চিনবে না। এটা হবে সেই কঠিন দিবস। তবে এবার আমার দুই হাত দেখেন, এটা হচ্ছে ডান হাত, পৌষার বা এটা হচ্ছে কি হাত? মিজানের পাল্লা নাম শুনছেন তো সবাই আপনারা? অনেক ব্যাখ্যা, বেশি ব্যাখ্যা দিব না, প্রেসাইজ দিব বলছি। ডান আমল, এই তিনজন কয়ে যায় ভাইয়ের হাত দেবে না, দিব না? আচ্ছা বসে পড়েন। আচ্ছা দুই একজনের ওয়াশরুম লাগতে পারে, নর্মাল। আমি ঝাড়ি দিচ্ছি, ঝাড়ি দেওয়ার জন্য আমার এটা ভালোবাসা। ভালো যে বাসে সে শাসন তো করতে পারে, পারে না? পারে না? পারে না? তবে দেখেন চাপাইকে আমি ভালো না বাসলে দেখেন যাবো কোথায়? রাত প্রায় 12টা বাজতে গেল, মানে একজন লোকের মাঝে বিরক্তি কোনো ভাব নাই। এটাই হচ্ছে ইসলামের ভালোবাসা। আমি ওয়াজ শেষ করি কেমন? যে মানুষগুলো এত আগ্রহ নিয়ে শুনছে, এদিকে তো ওয়াজ আসার সময় যাওয়াই লাগবে, ঠিক কিনা বলেন? আচ্ছা এবার লুক এট মাই টু হ্যান্ডস, ডান হাত বাম হাত দেখেন। আল্লাহ বলছেন ফামান ইয়া'মাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়া'মাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আলাকায় ফামান থাকুলাত মাওয়াজিনু ফাহুয়া ফি 'ঈশাতির রাদিয়া ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনু ফাউম্মুহু হাওিয়া। এবার আমার দুই হাত দেখেন, এবার আমি বাংলা বলছি, আয়াতের ট্রান্সলেশন। দুই হাত দুই দিকে, ডান আমল বাম আমল। আল্লাহর হিসাব কত সহজ, প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, বোঝার ট্রাই করো। আল্লাহ বলছে বান্দা তোর আমল যে এরকম হওয়া লাগবে, ইটস নট লাইক দ্যাট। তোর নেক আমল যদি একটু ভারী হয়ে যায়, একটু, একদম কিঞ্চিত পরিমাণ যদি এক ভাগও ভারী হয়ে যায়, আমি আল্লাহ তোর জন্য জান্নাতকে ওয়াজিব করব। দেখছেন সুন্দর হিসাব? আমি ভুল বলছি না, কোরআনে কথা। ফামান থাকুলাত মাওয়াজিনু, 100 ভাগ আমল যদি মাত্র 50-এর 1 ভাগ বেশি পান, 51 যদি হয়ে যায়, আপনার জন্য জাহান্নামের খাতা থেকে নাম কেটে আল্লাহ আপনার নামটা জান্নাতের খাতায় লিখে দিবে। সুবহানাল্লাহ পড়েন। তবে একজন বান্দা কিয়ামতের দিন এমন হবে যার আমল নামা সমান সমান হয়ে যাবে, ডানেও 50 বামেও 50। তার লাগে আর কয় আমল চাপায় না? বছর ভাইরা বলেন দেখি, মারাত্মক একটি লাগে কয় আমল? সে বলবে আরে কোনো টেনশনই নাই, মা আছে আমার, মা দিবে। কি গে মা দিবি না? না দিব না দিকে, এ সত্য কথা। মা চিনবে, বাপও চিনবে না, বউ চিনবে না। যুবক ভাইরা কথা ঠিক কিনা বলো? একদম সোজা অস্বীকার। কে দেবে? ওই থেকে আসছে। আসলে যদিও এটা একটু মজা করে বলে ফেললাম, বাট কথাটা কিন্তু খুবই সেন্সিটিভ। মা চিনবে না মানে এটা মানে হৃদয়ে কেমন চলে দাগ কাটা। মানে আমার মা আমাকে যে কত ভালোবাসে, যা আই ক্যান্ট এক্সপ্রেস দ্য লাভ অফ মাই মাদার। প্রত্যেকের মা প্রত্যেকের ভালোবাসা, আই নো না। বাট এই মা যখন বলবে যে আসিফ তোকে আমি চিনি না, এটা আমি কেমনে? বাপ বলবে কে আসিফ, আমি চিনে থাকি, এখান থেকে বের হয়ে যাও, একটা আমল চিনবে না। ছোট্ট একটা ঘটনা মনে পড়ে গেল। তো ওই বান্দা বাপ চিনল না, মা চিনল না, কেউ চিনল না। হঠাৎ একটা আমল কি কোথাও পাবো না, হঠাৎ করে একজন যুবক আসবে, সে বলবে এই ভাই কি হয়েছে তোমার, টেনশন কেন তোমার এত? ভাই সব ঠিকঠাক আছে, জাস্ট একটা আমলের জন্য আমি জান্নাত পাচ্ছি না। ওই যুবক বলে ভাই যান টেনশন নাই, ওই একটা আমল আজকে আমি আপনাকে দান করব। জোরে সোরে সুবহানাল্লাহ পড়েন আপনারা সবাই। তো সে বলবে আরে তুমি কেন দিবা, তুমি কে, কই থেকে আসছো তুমি? বলছে ভাই আপনি নিবেন কি তাই বলবে, দাও 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 লাগছে আমার, দাও জলদি করে দাও। নিয়ে সোজা আল্লাহ একটা আমল পেয়ে গেছি, প্লিজ লেট মি এন্টার দ্য প্যারাডাইস, আমাকে জান্নাত দাও, আমি একটা আমল পেয়ে গেছি। আল্লাহ বলবে কি রে
তোকে একটা আমল কে দিয়েছে আজকে? বাপ দেয়নি, মা দেয়নি, বউ দেয়নি, সন্তান দেয়নি। নো ওয়ান হ্যাজ গিভেন। হু হ্যাজ গিভেন? দিল কে করে? বলবে আল্লাহ। রাখি, এই যে আমার ভাই, সে আমাকে একটা আমল দিয়েছে। আচ্ছা, আল্লাহ কি জানে না? কথা কম, জানে না? ভালোবাসে, তাই জিজ্ঞেস করছে, এই কিরে তুই একটা আমল কেন দিলি? বাপ দেয়নি, মা দেয়নি, কেউ দেয়নি, তুই কেন দিলি? সে এক অবাক করে উত্তর দিল, আল্লাহ আমার কাছে আছেই একটা, তো থাকলেও কি না থাকলেও তুমি কনফার্ম জাহান্নামে আমি জানি। তা আমি ভাবলাম যে যদি আমার একটা আমল আমার ভাইকে জান্নাতে নিয়ে যায় আমার উপকারের মাধ্যমে, সমস্যা নেই। আমি দয়া করে মায়া করে একটা আমল আমার ভাইকে গিফট করেছি। আমি বলবে, ও আচ্ছা আচ্ছা, তুমি আমার চাইতে বেশি দয়াময় হতে চাও, তুমি আমার চাইতে বেশি মায়াময় চাও? না না না, আনার রহমান, আনার রহিম, I am the most merciful, I am the most gracious, and I am the most kindful Lord. আমার মতো দয়াময় মায়াময় প্রভু আর কেউ নয়। আজকে তোমাকে যে একটা আমল দিয়ে হেল্প করেছে, তুমি একা জান্নাতে যেও না, তুমিও জান্নাতে যাও। যে তোমাকে একটা আমল দিয়ে তাকে নিয়ে একসঙ্গে দুইজন জান্নাতে প্রবেশ করো। আল্লাহ তাআলার হিসাব কত সহজ। যে পরকালে বিশ্বাস রাখে সে হিসাব দিবসে বিশ্বাস রাখবে কি রাখবে না? বলেন তো, হিসাবের প্রথম হিসাব কি বিষয় হবে? খুবই সহজ উত্তর, নামাজ। চাপার লোকের ব্রেন আলাদা ভাই। বলেন তো দেখি, নাম কি? আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ। প্রথম প্রশ্নই হবে নামাজ নিয়ে। আপনি হিসাব করেন, আজকে যখন রোজার মাস ছিল, ফজর 2 কাতার লোক হতো, 3 কাতার লোক হতো। রোজার মাস শেষ, এখন 3-4 জন লোক ছাড়া মানুষদেরকে হারিকেন দিয়েও বসতে খুঁজে পাওয়া যায় না। ঠিক কিনা বলেন? আজীব কথা। রমাজান মাস আসলে নামাজ পড়ে, বাদ বাকি মাসে কোনো নামাজের খবরই নেই। আমাদের ইসলামের দ্বিতীয় খলিফার নাম কি, কে বলতে পারে? জোরে বলেন, নাম কি? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। একটা লম্বা হাদিস মাথায় আসছে। আচ্ছা, রাত তো প্রায় 12টা বাজে, আমাকে কি 12টার পরে ওয়াজ করতে দেওয়া যাবে না আজকে? একটু সমস্যা নেই কোনো আজকে? না, আমি বলি, আমি বলি, আমাকে প্লিজ লেট মি টক, লেট মি হ্যান্ডেল। আমি বলি, চাপায়ের মানুষের কাছে সময় হিসাব করলে কিন্তু চলবে না। আর আমার এটা মনে হয়, দিস মাই পার্সোনাল পয়েন্ট অফ ভিউ, যদি এখানে রাত 3টা পর্যন্ত ওয়াজ হতো, আমার বিশ্বাস এখানকার প্রত্যেকটা লোক ওয়াজ শেষ করে বাসায় যেত। ঠিক কিনা বলেন? চাপায়ের মানুষ যে চেনে না, সে অনেক কিছু চেনা বাকি আছে তার। তা আমার কথা হচ্ছে, 12টা বেজে গেছে, আমাকে আমার ওয়াজটা এন্ডিং তো করতে হবে। 10-15 মিনিট সময় কি এক্সট্রা দেওয়া যাবে না আমাকে আজকে ইনশাআল্লাহ? কাশি দেন সবাই, তাকবীর, আল্লাহু তাকবীর। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় একজন মুনাফিক, একজন আগুনের উপাসক, তার নাম হচ্ছে আবুল উলুয়াল মাজুসি। সব সময় আগুনের পূজা করে। এসে বলছে, ওমর, আই হ্যাভ অন অবজেকশন, আমার একটা অভিযোগ আছে। কি অভিযোগ বলো? বলছে, আমার যে মালিক আছে, যে মনিব আছে, তিনি প্রত্যেক দিন আমার কাছে 6 দিরহাম চার্জ করে, কিন্তু আমার জন্য ইটস রিয়েলি হার্ড ফর মি টু পে। আমি পারি না, আমি খুব কষ্ট হয়ে যায় আমার, প্লিজ আপনি একটু কমায় দেন। তো আমার বলছে, ভাই বুঝলাম তোমার কষ্ট হয়, বাট তোমার চাকরি কি, তোমার বিজনেস কি, তুমি কি করো? বলছে, আমি তো মূলত খঞ্জর বানাই, চাকরি। এটাকে বলা হয় আরবিতে খঞ্জর। দেখবেন, গুগলে সার্চ করে সুলতান আল কাবুস নাম লিখবেন, করে দেখবেন ছবি আসবে। তার ঠিক পেটের ডান দিকে বিশাল লম্বা একটা খঞ্জর রাখা আছে, এটাকে আরবিতে বলা হয় খঞ্জর। মাকতাবাতুহু ফি ওয়াসাতি, ডানেও ছুরি, বামেও ছুরি, মাঝখানে হচ্ছে হ্যান্ডেল। আমার হাত দেখেন তাহলে বুঝবেন হাদিসের ব্যাখ্যাটা। এটাও হচ্ছে ছুরি, এটাও ছুরি, এটা হচ্ছে হ্যান্ডেল। এটাকে বলা হয় আরবিতে খঞ্জর, ছুরি বা চাকু। বলছে, তাই নাকি? তুমি তো অনেক ধনী ভাই, এই মদিনা খঞ্জর কেউ বানাইতে পারবে না। তোমার তো 6 দিরহাম নয়, ইউ শুড বি চার্জ 10 দিরহাম, তোমার 10 দিরহাম চার্জ হওয়া দরকার। এটা শুনে সে রেগে রেগে,
সবাই তো মুসলমান, তাই তুমি সবাই বেলায় নড়ো, আর আমি যেহেতু অমুসলিম তাই তুমি আমার করো, তাই না? দাঁড়াও, তোমাকে আমি বোঝাবো যে আমার ক্ষমতা কত বেশি। এই হুমকি দিয়ে বের হয়েছে। ওমর ফারুক তো অবাক হয়ে, তার কাছে সাহস কত, প্রধানমন্ত্রীকে হুমকি দেয়, এই লোকটা কে আসলে? বের হয়েছে। সারা রাত মিলে ওমরকে হত্যা করবার জন্য বিশাল লম্বা একটা খঞ্জর বানিয়েছে। সে ওমরকে হত্যা করতে চায়। যখন সেই লম্বা খঞ্জর বানিয়েছে, এবার ওমরকে হত্যা করবে কেমন করে প্ল্যানিং করে একটা বড় লম্বা চাদর নিয়েছে। এই মেয়েরা হিজাব পরে, নেকাব পরে না? কি আপনার মা বোন পরে না? যুবক ভাইরা পরে না? আচ্ছা, টিস্যু নিয়ে বুঝাই, তাহলে আরো ভালো বুঝবেন। দেখবেন যে নেকাবের নিচের যে পার্টটা থাকে, দেখবেন যে এমনি ঢাকা থাকে। কথা কি আমার বোঝা যায়? যুবক ভাইরা বোঝা যায়? সে কি করেছে, আমার ফেস, লুক এট মাই ফেস প্লিজ। আমি হাদিসটা প্র্যাকটিক্যালি বোঝাবার ট্রাই করছি, একটু বোঝার ট্রাই করেন। পুরো পেছন থেকে নিয়ে এই পর্যন্ত চাদর দিয়ে ঢেকেছে। চাদরের এই যে ডানের পার্টটা, যে ডান দিকে থাকে, শাল বা চাদর, পাকিস্তানে এটাকে শাল বলে, আমরা চাদর বলি, এটাকে দিয়ে একদম এই বলা, মানে হচ্ছে ঠিক এরকম। আর ওপরের যে পার্টটা, এটাকে নামিয়েছে এই যে ভুরু বড় বড়। দেখা যায় কিছু? আর শুধু কি দেখা যায়? ফজরের নামাজের সময় চাদর দিয়ে, মুড়ি দিয়ে ঢেকে মুনাফিকের রূপে ছদ্মবেশে আসছে ফজরের নামাজ পড়বার জন্য। ঠিক ওমরের পেছনের কাতারে, মসজিদের ডান পাশে দাঁড়িয়েছে। ওমর এসে বলছে, সফু সুফু ফাকুম, কাতার সোজা করো, কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াও, আল্লাহু আকবার। হাত দেখেছে, সানা পড়েছে, কেরাত পড়েছে, সব আল্লাহু আকবার দিয়ে রুকুতে যাবে। এট দ্য সেম টাইম যখন রুকুতে সে গিয়েছে, পেছন থেকে সেই মুনাফিক তার চাদরটাকে ধরে এমনি উড়িয়ে দিয়েছে। আর প্লিজ লুক এট মাই বডি, আমার পুরো দেহকে ফলো করেন, আপনি আমার হাদিসের ভাষা বুঝবেন, একটু ফিল করবেন আর কি প্লিজ। কিন্তু আমাকে দেখেন হাদিসটা বোঝার জন্য। এই হচ্ছে ছুরি, এটা হচ্ছে হ্যান্ডেল, ডানেও ছুরি, বামেও ছুরি। ওমর যখন রুকুতে গিয়েছে, পেছন থেকে সে দৌড়ে এসে ওমরের পেটের এই নিচ থেকে, পেট দেখেন, ডোন্ট লুক এট মাই ফেস, লুক এট মাই বেলি, এই যে পেট, এখান থেকে শুরু করে এমনি একটা, আবার আবার তিনটা পোস্ট দিচ্ছে ওমরের পুরো পেটের এই জায়গাতে। এত ধারালো ছুরি, হাদিসে আসছে তিনটা স্ট্যাবিং এ, তিনটা চাকুর পচে ওমরের পুরো পেট কেটে দুই ভাগ হয়ে গেছে। পেটের নাড়িগুলি সবগুলো বাহিরে বের হয়ে গেছে। ওমর ফারুক নামাজের মাঝে চিৎকার দিয়ে বলছে, আমাকে একটা কুকুর হত্যা করেছে, আমাকে বাঁচাও। পুরো নাড়ি ভুড়ি একদিকে, ওমর ফারুক সাহাবায়ে কেরাম সব দৌড়ে আসছে, বাঁচাও বাঁচাও। ওমর ফারুকের হায়াত মনে হয় শেষ হয়ে যাবে। সাহাবায়ে কেরাম খুব দ্রুত এসে দেখছে ওমর পরিপূর্ণ, he was completely senseless, he hadn't the strength to talk, কোন শক্তি না, একদম চোখ বন্ধ, অজ্ঞান হয়ে গেছে। সমস্ত সাহাবায়ে কেরাম এবার নামাজ শেষ করে যত ডাক্তার, যত স্পেশালিস্ট যা ছিল সবাইকে নিয়েছে, ওমরকে বাঁচাও। এদেশের প্রধানমন্ত্রী, কোন প্রধানমন্ত্রী যার শাসনের জন্য বাঘ এবং হরিণ এক ঘাটে পানি পান করেছে? সুবহানাল্লাহ বলে, ওমরকে বাঁচাও। ডাক্তাররা এসে ঘাড়ে দুই হাত দিয়ে শুয়েছিল, এমনি হালকা উঠিয়েছে। আমি হাতগুলো প্র্যাকটিক্যালি বললাম, আমার ভালো লাগে, মানুষ বুঝে ভালো। উঠিয়েছে হালকা, পরিপূর্ণ না, শুয়েছিল, হালকা উঠিয়েছে অর্ধেক। পানির একটা পাত্র দিয়ে আসে, নট লাগে বোতল, পানির পেয়ালা, বোতল নয়, পেয়ালা পানি নিয়ে আসছে। তো অমরকে হালকা উঠিয়ে মুখ খুলে পানি দিয়েছে, হাদিসে আসছে। এটা খুবই মর্মান্তিক দৃশ্য, আসলে বলতে গেলে খুব কষ্ট পাই, মনটা ভেঙে যায় যে কি কষ্ট, কি নির্মম ইতিহাস, কি কষ্টের ইতিহাস। মানে যখন মুখে দিয়েছে, গলা দিয়ে নেমে
বুক দিয়ে নেমে পুরো পেট যেহেতু কাটা, পানিগুলো এখানে এসে পেটের পাকস্থলীতে না গিয়ে সব পানিগুলো পেট কেটে বাহিরে বের হয়ে গেছে। সাহাবায়ে কেরামের দৃশ্য দেখে চোখের পানি আর কেউ আটকাতে পারে না। অমর বীর পুরুষ, বীর বাহাদুর, কি অবস্থা! ডাক্তার বলছে এবার তোমার দুধ নিয়ে আসো। দুধ পানির মতো নরম নয়, এটা অনেক গাঢ় জিনিস, এটা হয়তো আপনার থাকবে। দুধ নিয়ে আসছে, দুধ ছেড়েছে, দুধ গলা দিয়ে নেমে পেট, বুক দিয়ে নেমে পেট পুরোটা কাটা, সব দুধগুলো এখান দিয়ে এসে পেট কেটে সব বের হয়ে গেছে। এবার ডাক্তাররা বলছেন শেষ, একমাত্র আল্লাহর উপরে ভরসা, আমাদের করার মতো আর কিচ্ছু নাই। অমর হয়তো আর বেশিক্ষণ বাঁচবে না, এটা আমাদের অভিজ্ঞতা বলছে। হঠাৎ করে অমরের পর লোক এক মায়াস চোখ দেখে, এই চোখ বন্ধ ছিল, হঠাৎ করে চোখ একটু খুলেছে। দূর থেকে একজন সাহাবী দৌড় দিয়ে আসছে, ইয়া ওমর, আপনি ঠিকঠাক আছেন? আপনার কি হয়েছে? কোনো শব্দই নাই, কোনো কথাই নেই। বলছে, ইঙ্গিত করছে, তোমার এই কানটা আমার মুখের কাছে নিয়ে আসো। ওই সাহাবী দৌড় দিয়ে এসে তার এই কানটা অমরের মুখের কাছে নিয়ে আসছে। সে ভাবছে হয়তো অমর বলবে যে আমার অমক জমি অমক সন্তানকে দিয়ে দিও, আমার অমক টাকা অমক জায়গায় বিলীন করে দিও না। যখনই তার কানটা বাড়িয়ে অমরের মুখের কাছে নিয়েছে, অমর তাকে জাস্ট একটা কথা জিজ্ঞেস করেছে। বলছে, এই সাহাবী, আসল্লান নাস, আসল্লান নাস, আমি অমর, যেই নামাজের ইমাম ছিলাম, যেই ফজরের জামাতের আমি ইমামতি করছিলাম, আমাকে বলো, আমি অজ্ঞান হওয়ার পরে তোমরা সেই নামাজটা জামাতের সঙ্গে আদায় করেছিলে কিনা? সুবহানাল্লাহ। নাই আপনাদের মাঝে বলো না, কেমনে বুঝবো? আপনি আমাকে বলো, কোন ভাষায় বুঝবো? পেটের নাড়ি ভরে একদিকে, পুরো পেট ফেটে গেছে, কেটে গেছে, নাড়ি ভরে কিচ্ছু নাই। Last stage of life, he was just asking for salah, শুধু নামাজ, বলো আমাকে নামাজ তোমরা পড়েছো কিনা? কোন সাহাবী যে দুনিয়াতে জান্নাতের টিকিট পেয়েছে? নবীজি দুনিয়াতেই অ্যানাউন্সমেন্ট দিয়েছেন, আমার অমর জান্নাতে আমার সঙ্গে ডান পাশে অবস্থান করবে। সুবহানাল্লাহ। কনফার্ম জান্নাতের টিকিট পেয়েও নামাজকে ছাড়ে নাই। আমরা টিকিট পাইলাম কাটতে, এই হাসির জন্য বলছেন, আমরা টিকিট কই থেকে পেলাম? ফজর নাই, জোহর নাই, আসর নাই। আরে এত মাহফিলতে কি হবে আমরা নামাজ না পড়ি? এই মিডিয়াতে কি হবে ভাইয়ার আমার? ট্রেন্ড হয়ে গেছে বাংলাদেশে, ফেমাস বক্তা আসবে, ভাইরাল হুজুর, মিলিয়ন মিলিয়ন ভিউজ। মাথায় রাখবেন, যার ভিতরে ইখলাস নাই, তাকওয়া নাই, তার কথা দিয়ে এই জাতি কখনো কোনো পরিবর্তন আসবে না। ঠিক কিনা বলেন? যদি আপনি আমাকে শুনতে ভাল লাগে শোনেন, বাট আমি আসিফ যে খুব আমলা তা কিন্তু নয়। আমার কথা হচ্ছে একটা, যেই হুজুরকে শুনলে আপনার নামাজ পড়তে মনে চায়, তাকেই আপনি শুনবেন। ঠিক কিনা বলেন? আপনার সবাই আজহারির নাম শুনছেন না? কি শোনেন না আপনার সবাই? আচ্ছা, শেষের দিকে আছে, একটু কথা মন করে বলছি। ওনার একজন নানা ছিলেন, মেবি অনেকে চিনবা তোমরা যুবক ভাইরা। ওনার নাম ছিল গোলাম সারোয়ার সাইদি হুজুর, যে আমার পেছনে গেছে না, তো চিহ্ন হতো না। উনি কিন্তু অনেক মুরব্বী টাইপের লোক। আমাদের দেশে যখন করোনা ভাইরাস আসলো, ওনার কিছু কথা অনেক বেশি মানুষের ভিতরে জায়গা করেছে। উনি বারবার বলতেন, নামাজ নাই যার, ইমান নাই তার। নামাজ নাই যার, মুসলিম হিসেবে পরিচয় দেওয়ার অধিকার নাই তার। যুবক ভাইরা, ঠিক কিনা বলো? মেহেরবানি করে আমি আমার ওয়াজের খুব বেশি কথা না, ছোট্ট কয়েকটা কথা আমি যা বলি আপনারা আমার সঙ্গে ওয়াদা করবেন। সবাই এক কণ্ঠে এক বাক্যে বলেন, সবাই বলেন, হুজুর। শুনে নেন জোরে, আবার জোরে বলেন, হুজুর। বুকে রাখেন, put your hand on your heart, এই যে বুকে, একদম ডান হাত বুকে রাখেন। আপনি আমাকে ভালোবাসলেও রাখেন, না রাখলেও রাখেন, এটা আমার আত্মা। বলেন সবাই, আমরা। পেছনে আওয়াজ খুব ভালো, সামনে আওয়াজ নেই। বলেন সবাই, আমরা। আজকে ওয়াদা করলাম, ফজর থেকে নিয়ে আর কখনো
আর কখনো এক ওয়াক্ত নামাজ কাজা করব না। এবার দুই হাত তুলে সকলে বলুন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, সকলে পড়া আমিন। মাথায় রাখবেন, ওয়াজ সফল হবে তখন আমার নামাজই হব যখন। অতএব পরকালে যে বিশ্বাস রাখে সে হিসাব দিবসে বিশ্বাস রাখবে কি রাখবে না, শেষ কথা, শেষ বিষয়। আমি খুব খুশি হলাম যে আপনারা এই যে একটা শৃঙ্খলাবদ্ধ হয়ে ওয়াজ শোনা, এটা বারবার প্রমাণ করেছে আমরা চাপের মধ্যে মানুষ কোরআনকে কলিজার থেকে ভালোবাসি, ঠিক কিনা বলে? শেষ কথা, যে পরকালে বিশ্বাস রাখে সে জান্নাতেও বিশ্বাস রাখে, জাহান্নামেও। এই যে এই সাদা সাদা ভাই, কই যায়, বসে পড়ুন। কেউ উঠতে দিবেন না, এখন কেউ উঠলে লুঙ্গি টাইমে ধরে বসাই দিবেন যুবক ভাইরা। এই শেষ ভালো যান। আচ্ছা, 3 নম্বর বিষয়, যে পরকালে বিশ্বাস রাখে সে জান্নাত এবং জাহান্নাম দুইটা বিশ্বাস রাখে। জান্নাতি হবে তারা যারা ডানপন্থী। আমরা কি বামপন্থী না ডানপন্থী? আমরা কি বামে যাব না ডানে যাব? আচ্ছা, জান্নাতি আর জাহান্নামী কখনো সমান হতে পারে? জান্নাতীর মর্যাদা এবং জাহান্নামীর মর্যাদা কখনো সমান হতে পারে? 28 নম্বর পারা সূরাতুল হাশর, লা ইয়াস্তাউই আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। The people of paradise and the people of hellfire, they are not equal ever. The people of paradise, they have gained the ultimate success in their own lives. যারা জান্নাতি আর যারা জাহান্নামী তারা কখনো সমান হতে পারে না। যারাই জান্নাতি তারাই হচ্ছে আসল সফল। সুবহানাল্লাহ। কোথায় আপনারা সমান? আল্লাহ আমাদের সবাইকে তুমি কিয়ামতের দিবসে জান্নাতি মানুষ হওয়ার তৌফিক দান করো, সকলে পড়া আমিন। একজন লোক ডান বাম করবেন না। আমার সঙ্গে ওয়াদা যেহেতু আছে, চাপায়ের লোক ওয়াদা ভাঙতে যায় না। তারা এক কথার মানুষ, যা বলবে তারা সেই কথাই রাখবে, ঠিক কিনা বলে? আচ্ছা, আমার গলা বসে গিয়েছে, একটু কাশি দিলে ঠিক হবে ইনশাআল্লাহ। সবাই কাশি দেন। আচ্ছা, তাকবীর দেন, লিল্লাহি তাকবীর।